আসসালামু আলাইকুম। আজকের সহজ একটি স্ন্যাক্স রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলেন দেখি এত মজার একটা স্ন্যাক্স কিভাবে বানালাম। এখানে আটা নিয়েছি ১ বাটি পরিমাণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ। আর দিলাম পরিমাণ মতো তেল। আমরা লুচি, ডালপুরি, আলু পুরির ডো যেভাবে তৈরি করি সেমভাবে আটাটাকে মেখে নিলেই হবে। তো আমি আটাটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আটাটা রেখে এখন হচ্ছে পুর তৈরি করতে হবে। আমি এখানে ২ টেবিল চামচ, ২ টেবিল চামচের একটু কম হবে। ঝালটা যার, যার পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। কাঁচামরিচ কুচি নিয়েছি। একদম ১ চিমটি পরিমাণ দিলাম লবণ। এখন খুব ভালো করে মরিচটাকে কষলে নিব। কারণ মরিচটা কাঁচা, পুরির ভেতরে দিলে অনেক সময় পুরি থেকে বের হয়ে আসে। সেজন্য ভালো করে নরম করে মেখে নিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, আর ৩ টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আ চিজ। এটা আমি আগে থেকেই গ্রেটারের মোটা সাইড দিয়ে গ্রেট করে রেখেছিলাম। যতটুকু আটা দিয়েছি চিজের পরিমাণটাও কিন্তু ততটুকুই দিয়েছি। চিজ যত বেশি দেওয়া যাবে খেতে ভালো হবে। তো এই পুরটাকে আমি খুব ভালো করে আ মেখে নিয়েছি সব একসঙ্গে। এখন দেখি আটার কি অবস্থা। আটাটাকে আবার আমি আরেকটু মেখে নিচ্ছি। এখন ওই যে লুচি আ বা পুরির যে সাইজ করি আমরা, সেরকম করে ছোট, ছোট করে বল করে নিয়েছি। সবগুলো একই সাইজ করে নিয়েছি। এখন ওই যে আলু পুরি, ডাল পুরি আমরা যেভাবে তৈরি করি সেম ভাবে একটু হোল করে নিচ্ছি একটা বল নিয়ে। তারপর মাঝখানে যে পুরটা দিয়ে দেব। তো একদমই সহজ। যারা আলু পুরি, ডাল পুরি তৈরি করেন তারা ইজিলি পারবেন। তো এই যে এরকম করে মুখটা ভালো করে আটকে দিতে হবে যেন ভিতরের পুরটা বের হয়ে না আসে। বেলন পিঁড়ি দিয়ে বেলতে হবে না, হাত দিয়ে একটু চেপে, চেপে নিলেই এরকম পুরির শেপে চলে আসবে। আর তাছাড়া হাতে কিন্তু একটু আটা মেখে নিলেও হবে। যদি হাতে আটকে, আটকে যায় তাহলে একটু আটা মেখে এরকম করে চেপে, চেপে যতটুকু বড় করা যায় ততটুকু বড় করে নিলেই হবে। তো এই যে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এই তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে এই পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই গোল্ডেন কালার করে ভেজে নিব। খেতে কিন্তু অনেক ভালো হয়। বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তো এই যে গোল্ডেন কালার হয়েছে, সুন্দর একটা কালার। আ তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পুরি আমি এভাবে করে ভেজে নিয়েছি। চাইলে বিকেলের নাস্তায় আপনারা এটা রাখতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যারা রেগুলার দেখেন তারা তো বুঝতেই পেরেছেন আমি আ মানে সবসময়ই একটু নতুন, নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।